প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কাঁকরোল দিয়ে নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অপূর্ব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পরিমাণ কাঁকরোল নিয়ে নিয়েছি। এখন ব্যাক ক্যামেরায় কাঁকরোলগুলি কেটে নিয়ে ফিরে আসছি। তো কাঁকরোলের দুই সাইডটা কেটে ফেলে দিয়ে ওপরের খোসাগুলি হালকা করে একটু তুলে দিয়েছি, তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আজকের রেসিপিতে যদি এইভাবে কেটে নেওয়া হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। তো এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পোস্ত, সাথে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব, যেটা আজকের রেসিপিতে ব্যবহার করব। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলি এখন ভেজে নেব। কাঁকরোল দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একদমই সহজ সাধারণভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। বানানোটাও ঝটপট হয়ে যায় সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা বেশ জমে যায়। সমস্ত কাঁকরোলগুলি তেলের মধ্যে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ, সেটা ভিডিও থেকে বাদ চলে গিয়েছে। তো খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো কাঁকরোলগুলি এই পর্যায়ে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলি একটা পাত্রে তুলে রাখবো। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বানানোর পদ্ধতিটাও খুবই কিন্তু সহজ। সমস্ত কাঁকরোলগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি এখন করে নেব। তো এখানে ফোড়নে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ কালো জিরে, আর সাথে দিয়ে দিয়েছি এখানে 2 কাঁচা লঙ্কা 2 টুকরো করে। তো ফোড়নগুলিকে বেশ কয়েক সেকেন্ড একটু সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে একটা ভাজা গন্ধ আসলে এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিটাও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। তো দেখেই বোঝা যাচ্ছে টমেটো এই পর্যায়ে একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো যে মশলাটা আমি প্রথমে পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত আর সর্ষে দিয়ে, সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। তো মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগে আছে, তাই মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দিয়েছি। তো এখন বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অ্যাড করব খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো। তো সমস্ত মশলা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব, তাতে করে যে মশলার কাঁচা গন্ধটা সেটা খুব সহজেই চলে যাবে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন মিক্সিং জারটা ধুই আবারও বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকরোলগুলি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু কাঁকরোলগুলি প্রথমেই ভাজা আছে, তাই রেসিপিটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। খুব কম সময়ের মধ্যে এরকম একটি রেসিপি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই তৈরি হয়ে যায় এরকম একটি রেসিপি। তো কাঁকরোলগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। তাতে করেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন উপর থেকে তেল ভেসে উঠেছে, আর রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে। তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন, আর না হলে বাদ দিয়ে দিতে পারেন। তাতে করেও কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেবো।
কাঁকরোল যদি এইভাবে বানিয়ে না হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো রেসিপিটি একদমই রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা পাত্রের মধ্যে পরিবেশন করছি। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। তো অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও প্রিয়জনদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।